আগামীকাল থেকে অন্নপূর্ণা ভান্ডারের বাড়ি বাড়ি সার্ভে শুরু। 3টি বিশেষ কাগজ না দেখালে আপনার 3000 টাকা চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি আর এই প্রকল্পের টাকা ঢুকবে না? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার কি জানিয়েছেন আজ সেটাই আপনাদের জানাবো। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি একটু স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। একটু স্কিপ করলেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের অজানা হয়ে থেকে যাবে। পরে কিন্তু এই সামান্য ভুলের জন্য আপনাদের অনেক আফসোস করতে হতে পারে। তাই আর দেরি না করে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন এবার মূল আলোচনায় বিষয়ে আমরা প্রবেশ করি। সরকারি আধিকারিকরা যখন আপনার বাড়িতে সার্ভে করতে আসবে তখন কি করবেন? অনেকেই ভয় পাবেন তো? ভয়ের কিছু নাই, আমি আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে বলছি। আপনি অনলাইন বা অফলাইনে যেভাবে ফর্ম ফিল আপ করুন না কেন, কাগজ দেখাতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যারা সার্ভে করতে আসবেন তারা আপনাদের কাছে বিশেষ কিছু কাগজ দেখতে চাইবেন। বিশেষ করে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য নিয়ম আরও কড়াকড়ি। অনলাইনে যারা আবেদন করেছেন তাদের সমস্ত তথ্য আপলোড করাই আছে, তবুও তাদের বাড়িতে কিন্তু সরকারি আধিকারিকরা ভেরিফিকেশনের জন্য যাবেন। আর যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের বাড়িতেও লোক পাঠানো হবে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন ভেরিফিকেশনের জন্য সবার বাড়িতে লোক যাবে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই আধিকারিকরা কবে বাড়িতে আসবে? অনেকেই এই প্রশ্নটা কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। তো একটু দাঁড়ান, আমি বলছি আপনাদের বুঝিয়ে। সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদের পরিষ্কার জানিয়ে দেব। তার আগে জেনে নিন ভেরিফিকেশনের সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে। এই সময় একটা ভুল করলেও কিন্তু আপনার ফর্মটি সরাসরি বাতিল হয়ে যেতে পারে। ভেরিফিকেশনের সময় আপনাকে খুব সতর্কতার সাথে আধিকারিকদের উত্তর দিতে হবে। ফর্মে আপনি কি কি লিখেছেন এবং কি কি ডকুমেন্টস দিয়েছেন সেটা মনে রাখবেন। যেমন ধরুন আপনার 3টি পাকা ঘর আছে কিনা তা ফর্মে কি লিখেছেন, 4 চাকা গাড়ি বা জমির জায়গা আছে কিনা সেই তথ্যর সাথে বাস্তবের মিল থাকতে হবে কিন্তু। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ এই ইনফরমেটিভ ভিডিওটি সবাই যেন জানতে পারে। আপনি ফর্মে লিখলেন আপনার 3টি পাকা ঘর নেই, কিন্তু বাস্তবে দেখা গেল আছে। আধিকারিকরা এসে যদি দেখেন আপনার 3টি ঘরের বেশি 4-5টি ঘর রয়েছে, তখন কিন্তু তারা আপনাকে হাতে নাতে ধরে ফেলবে এবং ফর্মটি বাতিল করবে। মিথ্যা তথ্য দেওয়ার অপরাধ আপনার বিরুদ্ধে সরকারি পদক্ষেপও নেওয়া হতে পারে। তাই সাবধান। আমি আপনাদের সব সমস্যার সমাধান করে দেব, আতঙ্কিত হবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন জনকল্যাণ বাংলা, আর জনকল্যাণ বাংলা আপনাদের সমস্ত সঠিক তথ্য এবং সমাধান দিয়ে থাকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নিয়ম অনুযায়ী কিছু বাধা নিষেধ আছে। আপনি যদি কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন তবে আপনি এই প্রকল্পের অযোগ্য। একদম ভালোভাবে পরিষ্কার ভাষা। আপনার নামে যদি কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল থাকে তাহলেও টাকা পাবেন না। কিন্তু এখানে আরেকটা কথা বলা হয়েছে, যদি ইনকাম ট্যাক্স রিটার্ন না ভরেন তবে টাকা পাবেন। 4 চাকা গাড়ি থাকলেও এই প্রকল্পের আপনি হিসাবে বিবেচিত হবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্তের কথা জানিয়েছেন। আপনার কোনো ছেলে বা মেয়ে যদি সরকারি স্কুলে পড়াশোনা না করে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হবেন না। একদম মাথায় রাখবেন কথাটা। দাঁড়ান, আতঙ্কিত হবেন না, আমি ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তাই ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ার প্রমাণপত্রের সাথে রাখতে হবে। আপনারা কোন সরকারি স্কুলে পড়াচ্ছেন প্রমাণপত্র কিন্তু অবশ্যই রাখবেন। তাদের তো সার্টিফিকেট আছে, ভর্তির রসিদ আছে, অবশ্যই কিন্তু এগুলো পাশে রাখবেন। শুধু স্কুল নয়, যে ছেলে মেয়ে সরকারি টিকাকরণের বিষয়টি খুবই জরুরি। আপনার সন্তান যদি টিকাকরণ না করিয়ে থাকে তাহলে কিন্তু বড় সমস্যা। এই কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের 3000 টাকা কিন্তু ঢুকবে না, একদম মাথায় রাখবেন। কেন একটা ছোট যদি ভুল হয়, যেগুলো সরকার বলেছে ইতিমধ্যে আপনারা শুনেছেন, কিন্তু হয়তো আপনাদের ইউটিউব ফেসবুকে দেখে হয়তো অনেক ভিডিও দেখেছেন, বুঝতে পারেননি, কিন্তু আপনি জনকল্যাণ বাংলায় এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন। তাই আপনাদের সমস্ত ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্ত কথা আপনাদের আমি ধীরে ধীরে বুঝিয়ে বলছি। তাই আতঙ্কিত হবেন না। তাই টিকাকরণের সার্টিফিকেট বা পোলিও কার্ড অবশ্যই রেডি করে রাখবেন। যখনই সরকারি আধিকারিকরা আসবে অবশ্যই কিন্তু তাদের দেখাতে হবে আপনি যে সত্যি সন্তানের টিকাকরণ করিয়েছেন তার প্রমাণ হিসেবে কাগজ লাগবে। ছেলে বা মেয়ে সরকারি স্কুলে পড়ে তারও উপযুক্ত প্রমাণ দরকার। স্কুলের কোনো সার্টিফিকেট বা রেজাল্ট
যাতে স্কুলের নাম বা তার পরিচয় লেখা থাকে। প্রাইমারি বা হাই স্কুল যেখানেই পড়ুক না কেন, এই কাগজগুলো ভেরিফিকেশনের সময় আপনাদের কিন্তু দেখাতে হবে। তাই এই কাগজগুলো ঠিকঠাক করে এখন থেকেই শুরু করে দেন। যে কোনো দিন আপনাদের বাড়িতে ভেরিফিকেশন বা সরকারি আধিকারিকরা আসতে পারে। যখন এই আধিকারিকরা সার্ভে করার জন্য আপনার বাড়িতে আসবেন, তখন এই সমস্ত প্রমাণপত্র তারা খতিয়ে দেখবেন। তাই তৈরি থাকুন। সরকার যেহেতু বলেছে সার্ভে হবে, তার মানে সার্ভে কিন্তু নিশ্চিতভাবে হবে। তাই কোনো রকম গাফলেতি না করে কাগজগুলো আগে ভাগেই গুছিয়ে রাখুন, যেন কোনো সমস্যার সম্মুখীন না পড়েন। এই ভেরিফিকেশনের প্রসেসের জন্য প্রতিটি বাড়িতে সরকারি আধিকারিক যাবেন। ভেরিফিকেশন সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর 1 জুলাই টাকা দেওয়া হবে। 1 জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা ঢুকিয়ে দেওয়া হবে। আপনার বাড়িতে যখন তারা যাবেন, বিশেষ করে আধার কার্ড নম্বরটি খতিয়ে দেখবেন। আধার কার্ডটা কিন্তু সবসময় পাশে রাখবেন। সেই মুহূর্তে যেন আধার কার্ডটা খুঁজলেই পান। অনেক আবার অন্য জায়গায় ঢুকিয়ে রাখেন, কিন্তু আধার কার্ড পরে খুঁজে পান না। একদম বাস্তব গ্রামের ভাষায় কথা বললাম, তার জন্য বলছি আধার কার্ডটা কিন্তু আপনারা পাশে রাখবেন। যে কোনো মুহূর্তে যেন আধার কার্ডটা বের করে দিতে পারেন। আধার কার্ডের পাশাপাশি যে ভোটার কার্ড নথি দিয়েছেন সেটাও চেক করা হবে, কারণ এসআইআর সংক্রান্ত অনেকের নাম কিন্তু ডিলেট হয়ে আছে। এটা কিন্তু সবাই জানেন। যাদের নাম ডিলেট হয়েছে তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করেছেন। তাই তাদের ক্ষেত্রেও খুব কড়াকড়িভাবে এই সার্ভেটি করা হচ্ছে। যারা রিভিউ বা ট্রাইব্যুনাল, তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে। যাদের ভোটার কার্ড ডিলেট হয়ে গেছে, ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা এখনও রিভিউতে আছে, পরিষ্কারভাবে জানানো হয়েছে যে তাদের মামলাটি যেহেতু এখনও বিচারাধীন, তাই তাদের ক্ষেত্রে টাকা পেতে কোনো বাধা নেই। তবে ডকুমেন্ট ঠিক থাকতে হবে। ট্রাইব্যুনালে আবেদন করা থাকলেই সেই সংক্রান্ত ডকুমেন্ট আধিকারিকরা দেখবেন। অনলাইনে ফর্ম ফিল আপের সময় আপনাদের কাছ থেকে কোনো ফিজিক্যাল ডকুমেন্ট চাওয়া হয়নি, সেটা কিন্তু আপনারা জানেন। একটা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করা হয়েছে, কয়েকটা ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, কিন্তু ফিজিক্যাল ডকুমেন্টস তো এখন লাগবে ভেরিফিকেশনের সময়। কি অশান্তি লাগতেছে? অশান্তির কারণ নাই, শুধু সরকার আপনাদের ভালোর জন্যই কিন্তু এই সমস্ত ভেরিফিকেশন করাচ্ছে, যেন সঠিক লোক, সঠিক নাগরিকরাই যেন এই প্রকল্পের আওতায় থাকেন। আপনি সত্যি সত্যি ট্রাইব্যুনালের আওতায় আছেন কিনা তা যাচাই করা হবে। তাই সত্যতা যাচাই করার জন্যই আধিকারিকরা সমস্ত অরিজিনাল কাগজ দেখতে চাইবেন। তাই বন্ধুরা, যখন আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবেন, আপনি শান্ত হয়ে তাদের সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করে সমস্ত ডকুমেন্টস তাদের দেখিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। এরপর আসা যাক আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের অবৈধ বিষয়ে। এই কার্ডগুলো বর্তমানে ডিলেট আছে কিনা তা পরিষ্কারভাবে দেখাতে হবে। আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটিও কিন্তু তারা খুব ভালোভাবে যাচাই করবেন। অনলাইনে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই হয়নি, কারণ ডিবিটির মাধ্যমে টাকা যাবে। কি অনলাইনে আপনাদের ব্যাংক পাসবুক নেওয়া হয়েছিল? হয়নি, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা ঢুকবে। ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা কিন্তু পাঠানো হবে। আপনি যে ফোন নম্বরটি দিয়েছেন তাতে ডিবিটি লিঙ্ক আছে কিনা তাও দেখা হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি করা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। যদিও টাকা অ্যাকাউন্টে যাবে, তবুও আপনি ভারতের নাগরিক কিনা তা যাচাই করা কিন্তু অত্যন্ত জরুরি। তাই আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না, শান্ত করে থাকবেন। আপনাদের কিন্তু ভেরিফিকেশন সম্পন্ন হলেই আপনাদের সরাসরি অ্যাকাউন্টে 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের চলে আসবে। পশ্চিমবঙ্গে স্থানীয় বাসিন্দা কিনা এই বিষয়গুলো খুব গুরুত্বর সাথে দেখা হবে। আপনার পরিবারের কতজন লোক রয়েছে, ফর্মে কতজন সদস্যের নাম দিয়েছেন, 5 জন, 7 জন নাকি 9 জন, 10 জন, এই সংখ্যাটি বাস্তবের সাথে মিলিয়ে দেখা হবে বন্ধুরা। এবং সেই সদস্যের ডকুমেন্ট দেখতে চাওয়া হবে, তারা সত্যি আপনার সন্তান কিনা বা আপনার পরিবারের সদস্য কিনা, সেগুলো কিন্তু তারা জানতে চাইবে বা দেখবে খতিয়ে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে যে বিষয়টি দেখা হবে তা হলো আপনার বাড়ির অবস্থা। আপনার পাকা বাড়ি আছে কিনা, 4 চাকা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ফর্মের জমির যে উল্লেখ করেছেন বা করেননি সেটিও যাচাই করা হবে। কেউ 3 একর, 4 একর, 5 একর, 6 একর জমি থাকার পরেও তারা কিন্তু শতক, 5 শতক, 10 শতক দিয়েছেন। এই সব জালিয়াতি কিন্তু চলবে না, আপনাদের সংশোধন করতে হবে, না হলে কিন্তু চিরতরে আপনি কিন্তু এই প্রকল্প থেকে বাদ পড়তে পারেন বন্ধুরা। ভেরিফিকেশনের পর সবকিছু ঠিক থাকলে আপনি বৈধ উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন। আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হলে 1 জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা চলে আসবে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে 1 জুলাই তো চলেই আসলো, কিন্তু লোক তো আসলো না এখনো বাড়িতে। অনেকেই প্রশ্ন করছেন, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, অফিসে ভেরিফিকেশন হয়ে গেলেও টাকা ঢুকে যাবে। টাকা ঢুকে যাওয়া মানে এই নয় যে আপনার বাড়িতে আর লোক আসবে না।
সরকার যেহেতু বলেছে তাই আজ হোক বা কাল ভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে অবশ্যই লোক আসবে। টাকা পাওয়ার পরও যদি ভেরিফিকেশনে আপনার দেওয়া তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আপনার বিরুদ্ধে কঠোর সাজার ব্যবস্থা হতে পারে। তাই বন্ধুরা এখন থেকে কিন্তু আপনারা সাবধান হন এবং সমস্ত কিন্তু ডকুমেন্ট ঠিক রাখুন। এই ভেরিফিকেশন এত কড়াকড়িভাবে কেন হচ্ছে জানেন কি আপনি? অনেকেই তো বলতেছেন, কমেন্ট করতেছেন, সরকার কেন এত ভেরিফিকেশন করতেছে? আমরা যেভাবে আগে লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে পাতাম সেইভাবে আমাদের ঢুকিয়ে দেব, কেন ফর্ম ফিল আপ করা হচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, কারণ লক্ষ্মীর ভান্ডারের প্রচুর ভুয়ো মানুষ, এমনকি পুরুষরাও টাকা পাচ্ছিল। জঙ্গিপুরে 5,000-এরও বেশি এমন ভুয়ো উপভোক্তা ধরা পড়েছে। এই দুর্নীতি রুখতেই এবং প্রকৃতি যোগ্যদের টাকা দিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই যে কাগজগুলোর কথা বললাম সেগুলি অতি অবশ্যই রেডি রাখুন। ভেরিফিকেশনের প্রক্রিয়াটি খুবই শীঘ্রই পুরোদমে শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। যেদিন থেকে শুরু হবে আমরা সাথে সাথে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটাতে।